আরও একটা ম্যাচ সিএসকে জয়ের খুব কাছাকাছি গেল, মানে বলতে পারেন ম্যাচের বেশিরভাগটা সময় কিন্তু তারাই ডমিনেট করেছিল, পার্টিকুলারলি তাদের ব্যাটিং ইনিংসের সময়। একটা সময় তো মনেই হচ্ছিল যে সিএসকে এই ম্যাচটা জেতা জাস্ট সময়ের অপেক্ষা, কিন্তু তারপরেও খুবই আনফর্চুনেটলি মানে আরসিবির কাছে লাস্ট ওভারের ওই থ্রিলারেই ম্যাচটা তারা হেরে গেল মাত্র 2 রানের ডিফারেন্সে। তো ঠিক কোন কোন কারণে চেন্নাই বেঙ্গালুরুর কাছে শেষ মুহূর্তে হেরে গেল, চলুন সেই পয়েন্টগুলো নিয়ে আজকের এই ভিডিওয়ে অ্যানালিসিস করা যাক। তো সিএসকের হারের কারণ হিসেবে প্রথমেই উঠে আসবে আরসিবির ওপেনিং জুটি। বিরাট কোহলি আর জ্যাকব বেথেলের মধ্যে 97 রানের যে ফ্যান্টাস্টিক ঝোড়ো পার্টনারশিপটা গড়ে উঠলো, এটাই তো বলতে গেলে মূলত ওই আরসিবির বড় রান তোলার ভিতটা ওই জায়গায় গড়ে দিয়েছিল। তো ডেফিনেটলি আরসিবির এই ওপেনিং জুটিটা মানে চেন্নাইয়ের এই ম্যাচে হারের প্রথম কারণ হতে পারে। এরপর আপনি বলতে পারেন জ্যাকব বেথেলের 55 রানের ওই ঝকঝকে ইনিংসটার কথা। জ্যাকব বেথেল কিন্তু আর কি ইনিংসের শুরু থেকেই তিনি কিন্তু আর কি চালিয়ে ক্রিকেট মানে ব্যাটিং করছিলেন ওই জায়গায়। প্রথম ওভারেই 3টা বাউন্ডারি মেরে বেশ পজিটিভ স্টার্ট করে দিয়েছিলেন ওই আরসিবির ইনিংসটাকে। তারপর তিনি কিন্তু বলতে গেলে রানের চাকাটাকে সচল রেখেছিলেন, অপর প্রান্তে আর কি বিরাট কোহলি তাকে জাস্ট ওই জায়গায় অ্যাঙ্করিং রোল প্লে করে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছিলেন। তো ওভারঅল সব কিছু মিলিয়ে জ্যাকব বেথেলের 55 রানের ইনিংসটা কিন্তু ডেফিনেটলি এই ম্যাচে চেন্নাইয়ের হারের অন্যতম কারণ হতে পারে। এরপর আপনি বলতে পারেন বিরাট কোহলির ওই 62 রানের আর কি ফ্যান্টাস্টিক ইনিংসটার কথা। তিনি যেভাবে আর কি ইনিংস বিল্ড আপ করে থাকেন, শুরুতে আর কি সাপোর্টিভ ক্রিকেট খেলেন, হোল্ডিং রোল প্লে করেন আর কি, মানে নিজের ইনিংসটাকে গড়ার জন্য একটু সময় নেন, তার পরবর্তীতে নিজের ইনিংসটাকে আর কি শেষ দিকে গিয়ে ফ্লারিশ করেন। ঠিক ওই একই মেথডে ওই একই ফর্মুলাতে তিনি এদিনও নিজের ইনিংসটাকে গড়লেন। ওপেনিংয়ে ওই মানে জ্যাকব বেথেলের সাথে 97 রানের জুটি গড়লেন, আর এরপর দেবদূত পার্টিকেলের সাথেও একটা 24 রানের জুটি কিন্তু সেকেন্ড উইকেটে গড়ে দিয়ে গেছিলেন। তো যেখানে আর কি মানে সিএসকে আর কি আরসিবি হারিয়েছে ম্যাচটা মাত্র 2 রানের ডিফারেন্সে, তো এখানে আর কি প্রত্যেকটা আর কি মানে বড় পার্টনারশিপ বলুন বা ছোট পার্টনারশিপ বলুন, এই ম্যাচের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ভাইটাল হয়ে গেছে। তো এই দুইটা গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে দিয়ে গেছেন যে বিরাট কোহলি তার এই 62 রানের ইনিংসটার মাধ্যমে। তো সব কিছু মিলিয়ে তার এই ইনিংসটাও কিন্তু এই ম্যাচে চেন্নাইয়ের হারের অন্যতম কারণ হতে পারে। আর এরপর তো আপনাকে বলতেই হবে ওই মানে আরসিবির ইনিংসের ষষ্ঠ উইকেটের যে পার্টনারশিপটা গড়ে উঠলো টিম ডেভিড আর রোমারিও শেপার্ডের মধ্যে 56 রানের মাত্র 15টা বল তারা ওই জায়গায় সময় নিয়েছে। তো ডেফিনেটলি এই জুটিটাও কিন্তু সিএসকের এই ম্যাচ হারার অন্যতম বড় কারণ। আর এরপর আপনাকে তো বলতেই হবে রোমারিও শেপার্ডের ওই মানে একবারে আনএক্সপেক্টেড ঝোড়ো ওই 14 বলে 53 রানের ইনিংসটার কথা। মূলত তার ওই ইনিংসটার সৌজন্যেই কিন্তু মানে আরসিবি স্কোরটা একসময় যেখানে মনে হচ্ছিল 180 থেকে 90-এর মধ্যে হয়তো বড় জোর উঠবে, সেটাই তারা টপকে গিয়ে পৌঁছে গেল 213-তে। মানে এই যে বাড়তি যে 25 থেকে 30টা রান আরসিবি মানে তুলে ফেললো, যেটাই আর কি বলতে গেলে দিন শেষে কস্টলি হয়ে গেছিলো সিএসকের জন্য। তো ডেফিনেটলি সব কিছু মিলিয়ে রোমারিও শেপার্ডের এই বিধ্বংসী আগুন ঝরা ইনিংসটাও কিন্তু ডেফিনেটলি এই ম্যাচে সিএসকের হারের অন্যতম কারণ। আর এরপর তোমায় বলতেই হবে ওই আয়ুষ মাত্রে আর রবীন্দ্র জাডেজার মধ্যে যে 114 রানের ঝোড়ো পার্টনারশিপটা গড়ে উঠেছিল থার্ড উইকেটে, তখন তো মনেই হচ্ছিল যে চেন্নাইয়ের এই ম্যাচ জেতাটা জাস্ট সময়ের অপেক্ষা। কিন্তু ওই জায়গায় লুঙ্গিসানি এনগিরি ওই 17 নম্বর ওভারে বল করতে এসে যখন আয়ুষ মাত্রাকে ফিরিয়ে মানে এই পার্টনারশিপটাকে যখন ওই জায়গায় ভাঙন ধরিয়ে দিলেন, ওখানেই আর কি বলতে গেলে সিএসকে বেশ কিছুটা ধাক্কা খেয়েছিল। আয়ুষ মাত্র তার মানে একেবারে নিশ্চিত সেঞ্চুরিটা ওই জায়গায় ফেলে এসেছিলেন। তো ডেফিনেটলি আয়ুষ মাত্রের উইকেটটাও আমি বলবো এই ম্যাচের আর কি মানে সিএসকের হারের অন্যতম একটা বড় কারণ হতে পারে। আর এরপর তোমায় বলতেই হবে তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে আরেক মানে ডেঞ্জারাস ব্যাটার ওই ডেভাল ব্রেভিসের উইকেটটা যে তুলে নিয়েছিলেন লুঙ্গি সানি এনগিডি। মানে ওভারঅল বলতে গেলে লুঙ্গি এনগিডির ওই 17 নম্বর ওভারটায় তিনি যে দুইটা আর কি ব্রেক থ্রু দিলেন পরপর এই দুই ডেঞ্জারাস ব্যাটারকে ফিরিয়ে, তো আমি মনে করি এটাও কিন্তু সিএসকে এই ম্যাচ থেকে অনেকটাই ছিটকে দিয়েছিল বা ব্যাক ফুটে ঠেলে দিয়েছিল। আর এরপর আমায় বলতেই হবে মানে ওই সিএসকে যখন লাস্ট ওই জায়গায় মানে 3 ওভারে 35 রান মতো বাকি ছিল, ওই 18 নম্বর ওভারটায় সুয়াস শর্মা বল করতে এসে খরচ করলেন মাত্র 6টা রান। ওইটা কিন্তু এই ম্যাচে অনেকটাই ডিফারেন্স গড়ে দিয়েছিল বলে আমি মনে করি। কারণ ক্রিজে তখন পুরোপুরি সেট হয়ে যাওয়া রবীন্দ্র জাডেজা ছিলেন, মহেন্দ্র সিং ধোনির মতো এরকম একজন বিগ হিটার ছিলেন। তো এই দুই ব্যাটারের সামনে তাও একজন স্পিনার হিসেবে 18 নম্বর ওভারে ওই রকম আর কি গুরুত্বপূর্ণ আর কি টাইমটায় বল করতে এসে তিনি যে মাত্র 6টা রান খরচ করলেন ওই সুয়াস শর্মা, আমি মনে করি এটাও কিন্তু চেন্নাইয়ের এই ম্যাচের যে আর কি তখন ইকুয়েশনটা চলছিল মানে সিএসকের পক্ষেই তখন যাচ্ছিল, এইটা থেকে কিন্তু বেশ কিছুটা তাদেরকে পিছিয়ে দিয়েছিল। আর এরপর আমায় বলতেই হবে ওই সিএসকের ইনিংসের একদম লাস্ট ওভারের প্রথম 3 বলের কথা। তো প্রথম 3 বলই খেয়াল করে দেখবেন ওই লাস্ট ওভারে তো তাদের 15 রানের প্রয়োজন ছিল, ওই জায়গায় আর কি প্রথম 2 বলের মধ্যে যদি একটা 4 বা ছক্কা মেরে ফেলতে পারতো ওই মানে ধোনি বা জাডেজার মধ্যে কেউ, তাহলে কিন্তু আমি মনে করি তাদের প্রেশারটা অনেকটা রিলিজ হয়ে যেত। কিন্তু প্রথম 2 বলে 2টা সিঙ্গেল কনসিড করলেন ওই জায়গায় ইয়শ দয়াল, আর তারপর থার্ড ডেলিভারিতে ওই মহা গুরুত্বপূর্ণ মহেন্দ্র সিং ধোনির উইকেটটা তিনি তুলে নিলেন। তো প্রথম 3 বলেই যে মাত্র 2 রান খরচ করে একটা উইকেট তুলে নিয়েছিলেন ওই জায়গায় ইয়শ দয়াল, তো যার কারণে শেষ 3 বলে সিএসকে জয়ের জন্য প্রয়োজন ছিল মানে 13 রান, যেটা কিন্তু আর কি মানে যে কোনো ম্যাচের আর কি সিচুয়েশন থেকে বা আর কি পয়েন্ট অফ ভিউ থেকে বলুন যথেষ্ট ডিফিকাল্ট।
তো আমি মনে করি প্রথম 3 বলটা মানে লাস্ট ওভারের প্রথম 3 বল ডেফিনেটলি কিন্তু এই ম্যাচে সিএসকে বেশ কিছুটা ছিটকে দিয়েছিল তাদের ওই জয় থেকে। তারপরে ওই শিবম দুবে তো ওই মানে মানে চতুর্থ আর কি ডেলিভারিটা একটা ছক্কা মেরে দিয়েছিলেন নো বলে, কিন্তু লাস্ট আর কি 3টা বল ইয়শ দোয়েল আবার দারুণ কামব্যাক করলেন, ওই জায়গায় লাস্ট 3 বলে তিনি 3টা সিঙ্গেল কনসিড করেছিলেন, যেখানে তিনি ওই নো বলে ছক্কা খাওয়ার পরও মানে জয়ের ইকুয়েশনটা হয়ে গেছিলো সিএসকের জন্য 3 বলে 6, সেটা তো ভেরি মাচ অ্যাচিভেবল ছিল, ভেরি মাচ পসিবল ছিল। তখন আবার মনে হচ্ছিল যে সিএসকেই যেন ম্যাচটা জিতে যেতে পারে, কিন্তু লাস্ট 3 বলে ইয়শ দোয়েল যে চমৎকার 3টা লোয়ার ফুল টসে 3টা মাত্র সিঙ্গেল কনসিড করলেন, এটাও আমি মনে করি ডেফিনেটলি কিন্তু মানে সিএসকে এই ম্যাচ থেকে মানে তারা যে শেষ আর কি জয়ের আশাটুকু দেখছিল সেটা ওই জায়গায় পুরোপুরি ধূলিসাৎ করে দিয়েছিল। তো আমার কাছে এই পয়েন্টগুলোই মনে হয়েছে যে সিএসকে এই ম্যাচ জয়ের এত কাছাকাছি গিয়েও ম্যাচের মানে বেশিরভাগ একটা সময় জুড়ে তারা ফেভারিট থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত কিন্তু বেঙ্গালুরুর কাছে মাত্র 2 রানের ডিফারেন্সে এদিন হেরে যেতে হলো। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে? কমেন্টে জানান।